কিছুদিন আগে চলে গিয়েছিলাম দীঘা। আর কেন জানো? পুরীর এই যে জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে দীঘাতে জগন্নাথ মন্দির, তো সেটাই দেখার জন্য। কারণ এই মাসেই নতুন ওপেন হয়েছে মন্দিরটা। তো তারপরে প্রচণ্ড ভিড় ছিল, তো তার মধ্যেই দুদিন পর আমরা চলে গিয়েছিলাম মন্দির দর্শনে। তো দেখো গিয়ে এই যে ফার্স্টে দেখতে পাচ্ছ পুরো মন্দিরটাকে কতটা সুন্দর করে সাজানো হয়েছে। এবার আমাদের যেতে যেতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তো এই যে গিয়ে আমরা সন্ধ্যাবেলায় মন্দিরটা দর্শন করে, আর দেখো সন্ধ্যার মানে লাইটে আলোতে চারদিকটা কতটা সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা মন্দিরটা দেখতেও খুব সুন্দর লাগছে। তো ওখানে সকাল 8টার থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে এরকম শুনছিলাম। তো তারপর এই যে চলে এসেছি ফার্স্ট মন্দিরের সিংহদ্বারে। তো এই যে সিংহদ্বার দিয়ে ফার্স্ট আমরা ঢুকবো। দেখো ফার্স্ট মন্দিরটা ওপরটা দিয়ে কত সুন্দর লাগছে রাত্রিবেলা। তো তারপরে এই যে ভেতরে ঢুকছি, এখনও পুরো মন্দির কমপ্লিট হয়নি, ভেতরে অনেক ফাঁকা ফাঁকা আছে অনেক কিছুই, হয়তো আরও কোনো মূর্তি বসবে ওখানে। আর প্রচণ্ড সন্ধ্যাবেলা এই গরমে হাওয়া দিচ্ছিল, যার জন্য কিনা আরও ভালো লাগছিল, পুরো ঠান্ডা হাওয়া। তো তার মধ্যে এই যে ঢুকে গেলাম, আর ঢুকতেই দেখো ভিতর দিয়ে মন্দিরটাকে কত সুন্দর লাগছে। দেখো ওপরে কি সুন্দর লাইট, চূড়ার মতো করা মন্দিরটা। আর এই যে দেখো সামনেটা ফাঁকা, আর ওদিকটায় দেখো জগন্নাথের মন্দিরের মানে জগন্নাথের মূর্তি ছিল। তো তারপরে মন্দিরটা থেকে বেরিয়ে এটা হচ্ছে নেক্সট হচ্ছে তোমার পদ্মপুকুর। তো এই যে পদ্মপুকুরে এখানে চলে আসলাম, এখানে অনেকেই বসে ফটো ফটো তুলছিল, আর এখানটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এই জায়গাটা বেশ আমার ভালো লেগেছে, পুকুরের আদলে যে তৈরি হয়েছে সুন্দর সিঁড়ি দেওয়া। তো তারপর ওখান থেকে যেতে যেতে চলে গেলাম ভেতরে। আর ভেতরে যে আরেকটা মন্দির ছিল, তো সেই মন্দিরে গিয়ে দেখি ওটা ছিল হচ্ছে বিষ্ণু মন্দির, কারণ ওখানে বিষ্ণুদেবের একটা বিরাট বড় মূর্তি রাখা ছিল। তো এই যে চলো তোমরা দেখতে পারবে। আর ভেতরে ঢুকেই ওই ফার্স্ট মন্দিরের মতনই ওরকম আদলের তৈরি চূড়া ছিল, আর ভেতরে দেখো এই যে বিষ্ণুদেবের এই বিরাট বড় একটা মূর্তি ছিল। তো এই যে দেখো, এটা প্রচণ্ড ভালো লেগেছে আমার এই মূর্তিটা, সাক্ষাৎ নারায়ণ বিরাজ করছে এখানে। তো তারপরে এই যে দেখো গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, এমনি গরম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে যে এই যে মেন মন্দিরটা যেটা জগন্নাথ দেবের মন্দিরটা ছিল, তো এই মন্দিরের দিকে গেলাম। এই যে পুরো মন্দিরের স্ট্রাকচারটা দেখো, ওপরে এই যে মন্দিরের মেন মন্দিরের যে ধ্বজাটা ওটা হাওয়ায় উড়ছিল, কতটা সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে দেখো এই যে ভেতরের দিকে আমরা ঢুকছি। তো প্রথমে মন্দিরের ভেতরে ঢুকতেই আমরা দেখলাম এই যে দেখো কি সুন্দর পিলারগুলো, আর কি সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা পিলারে, আর লাইটগুলোও যথেষ্ট সুন্দর ছিল ওপরে। তো দেখেছো ভিড়টা দেখো, ভালোই মানে সন্ধেবেলা বাট ভালোই ভিড় ছিল। তো এই যে এখান থেকে ভেতরে মানে সেই ঘরটা দিয়ে ঢুকতে আরেকটা ঘর যেখানে হচ্ছে যে মূর্তিটা ছিল, এবার আমরাও সেই দিকেই যাচ্ছিলাম। তো এই যে দেখো মানে গরমে অবস্থা সবার খারাপ হয়ে গিয়েছিল। তো তারপরে এই যে দেখো এই যে মেন মন্দিরটায় ঢুকলাম, আর এই যে দেখো ওপরটা চূড়াটা কি সুন্দর লাইট দেওয়া, আর ভিড়টা তোমরা জাস্ট দেখো, ওই যে ভিড়ের মধ্যে দিয়ে জগন্নাথ দেবের আমরা দর্শন করলাম। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনই ছিল। তো এই যে দেখো এত ভিড়, মানে ভিডিও যে নেব ভিডিও নেওয়া যাচ্ছে না ঠিক করে, এতটা ভিড়। তো যাই হোক ভিড় ঠেলে আমরা আলটিমেটলি ঠাকুর তো দেখতে পারলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটা ছোট্ট মন্দির ছিল মা লক্ষ্মীর। তো এই যে দেখো, তো ওখান থেকে তারপরে মন্দির দর্শন করে সমস্তটা ঘুরে তারপরে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। এবং দেখো পিছন দিক দিয়ে যখন আমরা বেরাচ্ছি, তো জায়গাটা কত সুন্দর লাগছে মন্দিরটা দেখো, পিছন দিক দিয়ে মন্দিরটা দেখতে। যাই হোক না কেন মন্দিরটা যথেষ্ট সুন্দরভাবে বানিয়েছে, ভালো লাগলো দেখে।